রাষ্ট্রপতি পদে বিএনপিতে যাদের নাম আলোচনায়, শেখ হাসিনা নিয়োজিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদের অবসর না ঘটলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি পদে তার আর সুযোগ নেই। বিএনপির ভূমিধস বিজয় পাওয়ার পর সরকার গঠন করার পরেই রাষ্ট্রপতি পদে বিএনপির দলের কোন নেতাকে মনোনয়ন দেবে, রাষ্ট্রপতিও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন বঙ্গভবন ছেড়ে দেওয়ার জন্য। বিএনপি সরকার গঠন করলে কে হবেন নতুন রাষ্ট্রপতি? নতুন সংসদের প্রথম অধিবেশনেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। বিএনপির অন্দরে নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আলোচনার মধ্যে যেসব নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন স্থানীয় কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেন, বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কখনোই জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়া দলের অন্যতম স্থানীয় কমিটির সদস্য, যিনি সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দায়িত্ব পালন করেছেন। স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও রাষ্ট্রপতি পদে পছন্দের তালিকার মধ্যে রয়েছে। এছাড়া আলোচনায় আছেন আরেক স্থানীয় কমিটির সদস্য ডক্টর মইনুল হাসান খানের নাম। তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নতুন রাষ্ট্রপতি মনোনয়নের ব্যাপারে অন্য কোনো ভাবনা এ মুহূর্তে আছে কিনা সে ধরনের কোনো আভাস এখনও মেলেনি। সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতির চালু হওয়ার পর থেকে বিএনপি 2 মেয়াদে দলীয় নেতাদের রাষ্ট্রপতি পদে মনোনীত করেছিল। 1991 সালে বিএনপি যখন প্রথমবারের মতো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় কোনো বড় নেতা না হলেও বরিশালের বিশিষ্ট আইনজীবী তখনকার সংসদ স্পিকার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি পদে মনোনীত করেছিল। 2001 সালে বিএনপি তাদের প্রথম মহাসচিব ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি পদে মনোনীত করেছিলেন। যদিও তার 7 মাসের মাথায় পিছ হওয়ার প্রক্রিয়ায় বঙ্গভবন থেকে সরে যেতে হয়েছিল। রাষ্ট্রপতির পর থেকে বদরুদ্দোজা চৌধুরী বঙ্গভবন ছাড়ার পর শিক্ষাবিদ প্রফেসর ইয়াজ উদ্দিন আহমেদকে তৎকালীন বিএনপি সরকার রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়। তার সময়েই দেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নিয়মের বাইরে গিয়ে প্রায় 2 বছর ক্ষমতায় ছিল, যেটাকে রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ও সমালোচিত 1/11 বলা হয়। এ সময় 2জন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে কারাগারে যেতে হয়। শুধু তাই নয়, 2 দলেরই অনেক রাজনীতিককেও দুর্নীতিযুক্ত অভিযোগে কারাগারে পাঠায় সেই 1/11 সরকার। আগামী দিনগুলোতে যেহেতু সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতাও এ প্রক্রিয়ার বিষয়ে ভাবা হচ্ছে, তাই সরকার গঠন করার পর সম্ভবত কোনো অরাজনৈতিক বিশিষ্ট নাগরিককে রাষ্ট্রপতি পদে আনার কথা নাও ভাবতে পারে বিএনপি। এমন পরিস্থিতিতে নিজেদের দলের কোনো জ্যেষ্ঠ নেতাকেই রাষ্ট্রপতি পদে বেছে নিতে পারে বিএনপি। যদিও এখনও যাদের নাম শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদের জন্য, তারা বয়সের ভারে কিছুটা শারীরিকভাবে দুর্বল। আলোচিতদের মধ্যে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করা তাদের পক্ষে কতটা সম্ভব হবে তা নিয়েও দলের মধ্যে জোরে সোরে না হলেও তবে আলোচনা আছে। আলোচিত 3 জনের বাইরেও দলের অন্য কোনো নেতাকে রাষ্ট্রপতি পদে বিবেচিত হলে আশ্চর্যের কিছু থাকবে না। সবকিছুই দলের চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাভাবনার মধ্যে রয়েছে।